আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এক সপ্তাহ পর আবার আপনাদের সামনে আমি হাজির হলাম বাংলা ব্যাকরণের অত্যন্ত প্রয়োজনীয় একটা টপিক নিয়ে, যে টপিকটার নাম হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আমাদের প্রিয় বাংলা ভাষা, যার অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে ভাষার মান আমরা রক্ষা করেছিলাম, সেই ভাষা আমরা অনেক সময় অপপ্রয়োগ করি এবং সেই ভাষা শুদ্ধভাবে প্রয়োগ করতে পারি না। সেজন্য আমরা আমাদের এই বাংলা ভাষার যে অপপ্রয়োগগুলো করে থাকি সচরাচর, সেগুলোর শুদ্ধ প্রয়োগ সম্পর্কে আজকে জানব। আজকের ক্লাসে প্রথমে সবাইকে বলে রাখি, আপনারা আপনাদের বন্ধু বান্ধব সবাইকে ক্লাসে ডেকে আনেন, অর্থাৎ কমেন্ট সেকশনে আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা আপনাদের বোজুম ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু রয়েছে, তাদেরকে আপনারা মেনশন করেন যাতে তারাও এই ক্লাসটা উপভোগ করতে পারে। আর আপনারা নিজস্ব টাইমলাইনে অবশ্যই শেয়ার করে দেন। শেয়ার করা হলে আপনারা কমেন্টে জানান যে শেয়ার ডান, তাহলে আমি বুঝতে পারবো আপনারা শেয়ার করেছেন এবং ক্লাসটা উপভোগ করার জন্য প্রস্তুত হচ্ছেন। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন দেখা যাচ্ছে, অনেকেই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। অনেকেই প্রথমবারের মতো ক্লাস করছেন, স্বাগতম আমাদের ক্লাসে। হ্যাঁ, আমাদের বাংলা প্রথম পত্র অনেকগুলো ক্লাস হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনি ক্লাসগুলো পেয়ে যাবেন। পড়ালেখার ইউটিউব চ্যানেলে গেলে ক্লাসগুলো পেয়ে যাবেন। আমরা রেইনকোট গল্পের উপর ক্লাস নিয়েছি, তারপর কিছু কবিতা, ফেব্রুয়ারি 1969, হ্যাঁ এটার উপর ক্লাস নেওয়া হয়েছে। তারপর আমি কিংবদন্তির কথা বলছি, এটার উপর ক্লাস নেওয়া হয়েছে। ওয়াসিম আহমেদ, শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আপনাদের শর্ট সিলেবাস, আপনাদের এমনিতেই ছিল শর্ট সিলেবাস 2022 সালের পরীক্ষার্থীরা বিশেষ করে, সেই শর্ট সিলেবাসকে আরো শর্ট করা হয়েছে। 100 নম্বরের পরীক্ষা থেকে 50 নম্বরের পরীক্ষা নামিয়ে আনা হয়েছে। তার মধ্যে 5 নাম্বার প্রশ্নের উত্তর যেটা থাকবে, তার মধ্যেই হচ্ছে সরি আমার ভুল হচ্ছে, তার মধ্যে হচ্ছে 15 নম্বর না, হ্যাঁ 15 নম্বরের আপনাদের ইয়া থাকবে। 50 নম্বরের মধ্যে 15 নম্বর ব্যাকরণ অংশ থেকে, আর 35 নম্বর হচ্ছে আপনাদের নির্মিতি অংশ থেকে। তার মধ্যে 15 নম্বরের মধ্যে ব্যাকরণের শেষ যেটা টপিক থাকবে সেটা হচ্ছে আপনাদের বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এটার বিকল্প হিসেবে আরেকটা থাকবে, সেটা হচ্ছে বাক্যান্তর। অর্থাৎ আপনাদের যে প্রশ্নের মধ্যে বাক্যান্তর দেওয়া হবে, অর্থাৎ সরল বাক্য থেকে জটিল বাক্য, যৌগিক বাক্য বা অস্তিবাচক নেতিবাচক বাক্যে রূপান্তর করতে বলা হবে, সে একই প্রশ্নের মধ্যে অথবা দিয়ে এই বিষয়টা অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ আপনি চাইলে বাক্যান্তরের উত্তর করতে পারবেন, আবার চাইলে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের উত্তর করতে পারবেন। সেখানে আপনাকে বাক্যান্তরের মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে, আর যদি আপনি এই টপিকের উত্তর করেন তাহলে এখানে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি। আপনারা অনেকেই জয়েন হয়েছেন আমাদের সাথে, অর্ধশতের উপরে, প্রায় 60 জনের অধিক আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমি আগেই বলেছি, আমরা যদিও বাঙালি কিন্তু আমাদের বাংলা ভাষার মধ্যে অনেক ত্রুটি রয়েছে। আমরা বাংলা ভাষা ব্যবহারের সময় অনেক ভুল করে থাকি।
যেমন আমরা বলে থাকি এটা আসলে লজ্জাস্কর ব্যাপার। হ্যাঁ, আমি অনেকের মুখে শুনেছি, অনেক শিক্ষিত মানুষের মুখেও শুনেছি এটা আসলে অনেক লজ্জাস্কর ব্যাপার। হ্যাঁ, এরকম অনেকে বলে থাকেন কি আমাদের লেখার সময় অনেক ভুল হয়ে থাকে। হ্যাঁ, যেগুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের যে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের দুইটা কি আছে, দুইভাবে আপনাদের প্রশ্ন হতে পারে। আপনারা প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে পারবেন সেখানে হয়তো অনুচ্ছেদ আকারে দেওয়া হয়েছে আপনাদের প্রশ্নের মধ্যে, অথবা বাক্য আকারে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা আগে বাক্য আকারে কিছু প্র্যাকটিস করব আজকে, উদাহরণ ইনশাআল্লাহ। আমরা একটা বাক্য লিখছি। বাক্যটা হচ্ছে মেয়েটি বেশ বুদ্ধিমান। দেখি বলেন তো এখানে এই বাক্যটা কি সঠিক? আমার এখানে প্রত্যেকটা শব্দের প্রয়োগ কি শুদ্ধ হয়েছে? একটু আমাকে কমেন্টে জানান আপনারা। একটু আমাকে কমেন্টে জানান। আপনারা একটু আমাকে কমেন্টে জানান যে এখানে সঠিক না। হ্যাঁ, তাহলে ভুল কোন জায়গায়? ভুল কোন জায়গায় একটু বলেন তো, ভুল কোন জায়গায় এখানে? আমি আশা করছি আপনারা ধরতে পারবেন। মেয়েটি বেশ বুদ্ধিমান, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলা প্রিভিয়াস কোয়েশ্চেনের প্রশ্ন। আমি যে প্রত্যেকটা বাক্য নিয়ে বা যেগুলা অনুচ্ছেদ আলোচনা করবো আজকে, সেগুলো সবগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এবং এগুলা থেকে ঘুরে ফিরে দেখা যায় বারবার আসে। সেজন্য আপনারা এগুলা অবশ্যই নোট করবেন, খাতা কলম নিয়ে নোট করবেন। হ্যাঁ বলেন, তাহলে এখানে কোথায়? হ্যাঁ, একজন বলেছেন মেয়েটি বেশ বুদ্ধিমতী, কিন্তু আপনার বুদ্ধিমতী বানানটা ভুল হয়েছে। বুদ্ধিমতী বানানটা ভুল হয়েছে। বুদ্ধিমতী বানানটা হবে বুদ্ধিমতী। বুদ্ধিমতী দীর্ঘিকার হবে, ত এর উপর দীর্ঘিকার হবে। হ্যাঁ, ভালো চেষ্টা করেছেন আপনি, জাযাকাল্লাহ। হ্যাঁ, বুদ্ধিমতী হবে। অনেকে উত্তর দিয়েছেন বুদ্ধিমতী হবে না। আন্ডারলাইন করা থাকবে না এখানে, যেগুলো বাক্য দেওয়া হবে সেখানে আন্ডারলাইন করা থাকবে না, এবং অনুচ্ছেদের মধ্যেও আন্ডারলাইন করা থাকবে না। আপনাদেরকে খুঁজে বের করতে হবে কোন জায়গায় ভুল আছে, কোন শব্দে ভুল আছে, সেই শব্দটা আপনাদেরকে পরিবর্তন করে শুদ্ধটা লিখতে হবে। মেয়েটি বেশ বুদ্ধিমতী, বুদ্ধিমতী বানান আবার দেখেন, বুদ্ধিমতী বানানে অবশ্যই কি হবে? দীর্ঘিকার হবে, দীর্ঘিকার। এখানে ত এর এখানে দীর্ঘিকার হবে, ত দীর্ঘিকার। হ্যাঁ, বুদ্ধিমতী। ইয়েস, অনেকেরই সঠিক উত্তর হয়েছে, খুব ভালো। একইভাবে আমি যদি বলি মেয়েটি খুব সুন্দর, মেয়েটি খুব সুন্দর, এটা যদি আমি বলি তাহলে আপনারা কি বলবেন? এটা কি সঠিক? মেয়েটি খুব সুন্দর, এটা মৌখিকভাবে বলতেছি। মেয়েটি খুব সুন্দর, এখানে এটা কি সঠিক? এই বাক্যটা কি সঠিক? আমাকে কমেন্টে জানান দ্রুত। মেয়েটি খুব সুন্দর, এখানে কি হবে? এটা কি সঠিক? আর যদি সঠিক না হয়ে থাকে, হ্যাঁ শুদ্ধ উত্তরটা বলেন। হ্যাঁ, ল্যাপটপে বাংলা টাইপ করা অনেক কষ্ট, তাই ইংলিশে পড়িয়েন। হ্যাঁ, চেষ্টা করেন আপনি ল্যাপটপে বাংলা টাইপ করা শিখে নেন, এটা একটা স্কিল ডেভেলপ হইলো আপনার। আপনি আপনার ল্যাপটপে অব্র আছে না, অব্র দিয়ে আপনি বাংলা টাইপ করা শিখে নেন, পরবর্তীতে এটা কাজে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মেয়েটি খুব সুন্দরী। মেয়েরা কি হয়? সুন্দরী হয়, আর ছেলেরা হয় সুন্দর। আবার মেয়েরা হয় বুদ্ধিমতী, ছেলেরা হয় বুদ্ধিমান। আশা করি সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন বিষয়টা। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকেই উত্তর দিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, আমাদের ক্লাসটা অনেক ইন্টারেক্টিভ ক্লাস হবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে
সব পাখিরা উড়ে গেল। সব পাখিরা উড়ে গেল, এখানে ভুল কোথায় আছে বলেন? এটা একটা বাংলা ভাষার একটা অপপ্রয়োগ হয়েছে এখানে, এই বাক্যটার মধ্যে এখানে শুদ্ধ প্রয়োগ করেন আপনারা। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন, ঢাকা বোর্ড 2019 এর প্রশ্নে এসেছিল এটা। আমরা ক্লাসে মনোযোগ দেই। হ্যাঁ, সব পাখি উড়ে গেল, সব পাখি উড়ে গেল, একজন উত্তর করেছেন সব পাখি উড়ে গেল। হ্যাঁ, এখানে কি হবে? সব, সব মানে এটা কি বহুবচনবাচক একটা শব্দ, আবার পাখিরা, পাখিরা এটাও কি হয়ে যাচ্ছে? ও বহুবচনবাচক হয়ে যাচ্ছে। সেজন্য আমরা কি লিখবো? এখান থেকে রাটা বাদ দিয়ে দিব। রাটা বাদ দিলে কি হবে? সব পাখি, এখানে আর কি হচ্ছে না, দুটি বহুবচনবাচক শব্দ থাকছে না, একটি বহুবচনবাচক শব্দ থাকছে, যেখানে আপনার সব পাখিরা, সব দিয়ে অনেকগুলা বহুবচনবাচক পাখি বোঝাচ্ছে, পাখিরা দিয়েও আবার বহুবচনবাচক বোঝাচ্ছে। সেজন্য আমরা খেয়াল রাখবো বাক্যের মধ্যে কখনো কি করব না, এটা একটা বাক্যের দোষ যে একই বাক্যের মধ্যে একাধিক বহুবচনবাচক শব্দ নিয়ে আসা কোনো প্রয়োজন নেই। সেজন্য আমরা কি লিখবো? সব পাখি উড়ে গেল, এটা হচ্ছে সঠিক উত্তর, সব পাখি উড়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। সব পাখি উড়ে গেল, এটাই হবে যে কি সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল, তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। এখানে বলেন, এখানে কোথায় অপপ্রয়োগ হয়েছে? ভুল কোথায় আছে? আপনারা ইয়া করেন, ইন্ডিকেট করেন। ইকোনমিক্স ক্লাস আনোয়ার স্যারকে নক দেন, ইকোনমিক্স ক্লাস কবে হবে? তো শিওর জানি না। আচ্ছা, ইকোনমিক্স ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার ঠিক রাত 9:30টায় ইকোনমিক্স লাইভ ক্লাস হবে ইনশাআল্লাহ, আগামী পরশুদিন। আচ্ছা, অশ্রু হবে, জল হবে না, তাহলে কি দাঁড়ায়? তার দু চোখ অশ্রু ভেসে গেল, না, হ্যাঁ, জল উঠে যাবে, জল শব্দটা থাকবে না, সে জায়গায় কি হবে? সে জায়গায় একটা তে যুক্ত হবে। হ্যাঁ, অশ্রুতে। আমরা জানি অশ্রু মানে কি? অশ্রু মানে হচ্ছে চোখের জল, আবার অশ্রু মানে চোখের জল, আবার পাশে জল দেওয়ার কোনো কি প্রয়োজন নেই, তাহলে সেটা অনেকটা দ্বিত্ব হয়ে যাচ্ছে, মানে অশ্রু মানে চোখের জল, আবার জল, চোখের জল জল হয়ে যাচ্ছে। সেজন্য আমরা বাক্যে প্রয়োগ করার সময় অবশ্যই কি অশ্রু, যদি শুধু লিখি যে চোখের জল তাহলে ঠিক আছে, কিন্তু যখন অশ্রু আসবে তখন আর জল লেখার প্রয়োজন নেই। আমরা আরো অনেক উদাহরণের সামনে এই বিষয়টা ক্লিয়ার হবে আমাদের জন্য। তবে এই বাক্যটার ক্ষেত্রে শুদ্ধ প্রয়োগ হবে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, এটা হচ্ছে অশুদ্ধটা, আর এটা হচ্ছে শুদ্ধ। তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, সে এমন কান্না করতেছে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। আপনাদের বানানের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন। আপনারা অনেকে ভেসে লিখেছেন বেশে, এটা ভেসে, ভয়কার দন্ত সহায়কার। হ্যাঁ, বানানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন।
না, তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, এটাই হবে সঠিক উত্তর। তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। অশ্রু জল হবে না, কারণ অশ্রু মানে হচ্ছে চোখের জল। ঠিক আছে, তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। আচ্ছা, পরবর্তী প্রশ্নের মধ্যে আমরা যাই। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকেই ভুল করেন। এটা অধিকাংশ, আমি মনে করি 95% বা 99% মানুষ এই বিষয়টা ভুল করেন। এই উদাহরণটা দেখেন আপনারা। অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন। হ্যাঁ, দেখি বলেন এটা এখানে অপপ্রয়োগ কোথায় হয়েছে, এটা বলেন। অনেকে বলবেন যে এখানে তো কোনো ভুল শব্দ দেখতেছি না। আমি ড্যাম শিওর অনেকেই বলবেন এখানে অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন। আমরা যখন বিয়ের কার্ড বিলি করি তখন লিখি না সপরিবারে আমন্ত্রিত, লিখি না বিয়ের কার্ডের মধ্যে? তো সেখানেও আমরা এই ভুলটা সচরাচর করে থাকি। হ্যাঁ, একজন ভাই উত্তর দিয়েছেন সপরিবারে হবে। সপরিবার মানে হচ্ছে, এখানে আর কেউ উত্তর দিচ্ছে কিনা দেখি। তার মানে দেখা যাচ্ছে অনেকেই সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন। হ্যাঁ, ঠিক আছে, সপরিবারে কোনটা হবে, যে বাকি সবগুলো ঠিক থাকবে, এখানে সপরিবারে অর্থাৎ দন্ত স-এর নিচে যে এখানে বফলাটা রয়েছে এটা হবে না। দন্ত স-এর নিচে যে বফলাটা রয়েছে এটা হবে না, শুদ্ধ হবে যে কি অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন। হ্যাঁ, সপরিবারে দন্ত স প বয়বিন্দু র রসিকার ব আকার বয়বিন্দু র একার সপরিবারে। ঠিক আছে, এটাই হবে সঠিক উত্তর। বাকি সবগুলো ঠিক থাকবে। আশা করি ক্লিয়ার সবার জন্য। হ্যাঁ হ্যাঁ, কারণ দন্ত স-এব মানে হচ্ছে কি, দন্ত স-এব মানে হচ্ছে নিজ। হ্যাঁ, স মানে কি নিজ, আর এই দন্ত স মানে বোঝাচ্ছে সহ, পরিবার সহ। ঠিক আছে, এটা মানে হচ্ছে কি পরিবার সহ, আর এই দন্ত স-এব মানে হচ্ছে নিজ। সুতরাং আমরা সবসময় কি লিখবো, সপরিবারে লিখলে শুধু দন্ত স লিখবো, নিচে বফলা দিব না। বফলা দিলে অর্থটা শুদ্ধ হবে না, এবং এখানে প্রয়োগটা কি হবে, অপপ্রয়োগ হবে। সেজন্য শুধু দন্ত স ইউজ করবো আমরা সপরিবারে লেখার সময়। ইয়েস, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ আমরা বাক্য লিখব, সেটা হচ্ছে এটাও অনেকেই ভুল করে, বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। দেখি এখানে কোন জায়গায় অপপ্রয়োগ হয়েছে বলেন আপনারা। বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে, বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে, এখানে কোন জায়গায় অপপ্রয়োগ হয়েছে? না, আমার ধারণা ভুল ছিল। অনেকেই আমার মানে একটা ধারণা ছিল আর কি, সপরিবারে বানাটা আমি অনেকের মাঝে ভুল দেখেছি। মানে অনেক মানে এডুকেটেড ফ্যামিলির থেকে পর্যন্ত কি এই ভুলটা আমি পেয়েছি। না, আমার আসলে ধারণাটা ভুল হয়েছে। অনেকেই পারেন সপরিবারে, মাশাআল্লাহ, আপনারা অনেকেই বাংলা ভাষা শুদ্ধ প্রয়োগ জানেন। এটা আসলে একটা ভালো একটা সাইন। হ্যাঁ, আব্দুল্লাহ আল নুমান কমেন্ট করেছেন বিদ্যানকে হবে। হ্যাঁ, এটা হবে যে কি বিদ্যানকে, দয় বফলা, দয় নিচে বফলা, বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। হ্যাঁ, বিদ্যানকে হবে এখানে। এটা হচ্ছে বিদ্যা দয় জফলা আকার, এটা হচ্ছে বিদ্যা। এবং যিনি অনেক বিদ্যার অধিকারী, জ্ঞানী, ওনাকে বলে যে বিদ্যান, দয় বফলা আকার দন্ত ন। ঠিক আছে, এটা হবে যে সঠিক উত্তর, বিদ্যানকে। হ্যাঁ, বিদ্যান।
না, অনেকে লিখেছেন দয় বফলা দিয়ে আবার দয়ের নিচে বফলা দিয়ে আবার জফলা আকার দিয়েছেন, এটাও ভুল। এই যে অনেকে লিখেছেন, অধিকাংশ যেটা লিখেছেন বিদ্যান, এবং আমি এখানে লিখে দিয়েছি বর্ষিকা দয় ব আকার দন্ত ন, এটা হচ্ছে কি সঠিক উত্তর, বিদ্যানকে হবে। এই প্রশ্নটা এসেছিল, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2019 এসেছিল, সেজন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা দিতে পারি। দারিদ্রতা আমাদের অভিশাপ। হ্যাঁ, এটা বলেন, দারিদ্রতা আমাদের অভিশাপ, এখানে কোন জায়গায় অপপ্রয়োগ হয়েছে, ভুলটা কোন জায়গায়? সমস্যা নেই, কোনো কারণে যদি লিখতে না পারেন, আপনি উত্তর দিতে পারলে হচ্ছে, আপনি যে পারছেন এটাই কি আপনার জন্য ক্রেডিট। হ্যাঁ, একজন বলছেন দরিদ্রতা, দুইজন বলেছেন দারিদ্র হবে। হ্যাঁ, এখন আমি কোনটা নিব, আপনারাই বলেন কোনটা নিব, আপনাদের কি মনে হয় কোনটা সঠিক? কি দরিদ্রতা হবে নাকি দারিদ্র হবে? দারিদ্র হবে নাকি দরিদ্রতা হবে? বলেন। হ্যাঁ, দুইটাই হবে, দরিদ্রতা দারিদ্র দুইটাই হবে। তাহলে ভুল শব্দ হচ্ছে এটা, দারিদ্রতা, এটা হচ্ছে ভুল শব্দ। হয় দারিদ্র হবে, হয় দারিদ্র হবে, না হয় কি হবে, দরিদ্রতা হবে। আপনি বলতে পারেন দারিদ্র আমাদের জন্য অভিশাপ, অথবা দরিদ্রতা আমাদের জন্য অভিশাপ। হ্যাঁ, দুইটাই সঠিক উত্তর, যে যেটা লেখেন না কেন দুইটাই সঠিক উত্তর। তবে বানানটা অবশ্যই কি রাখবেন, খেয়াল রাখবেন, বানান ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন, দুইটাই হবে। আচ্ছা, আপনাদের পরীক্ষা কখন? 2022 সালের পরীক্ষার্থীরা অগাস্টে না? অগাস্টের কয় তারিখ? আচ্ছা, আপনাদের তো রুটিন দেয়া নাই মনে হয় এখন। আচ্ছা, অগাস্টে ধরে নেন। অগাস্টে হলে একটা গুরুত্বপূর্ণ, এটা আসছিল পরবর্তী বোর্ড কোয়েশ্চেনে। উদাহরণটা হচ্ছে, ধরে নিলাম যে অগাস্টের 1 তারিখে আপনাদের পরীক্ষা শুরু হবে। আসছে 1 অগাস্ট 2022 আমাদের পরীক্ষা শুরু হবে। আমাদের পরীক্ষা কি হবে? আমাদের পরীক্ষা হবে, আমাদের পরীক্ষা হবে। দেখি এখানে ভুল নির্ণয় করেন, এখানে ভুল কোথায় আছে? এখানে ভুল কোথায় আছে নির্ণয় করেন। এটাও গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, আপনাদের পরীক্ষা আসতে পারে। আসছে 1 আগস্ট 2022 আমাদের পরীক্ষা হবে, বা আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। কমেন্টে জানান তাড়াতাড়ি, দেখি এটা কে পারেন আগে, কার আগে কে উত্তর দিতে পারেন। এখনো কেউ কমেন্ট করেননি। এই টপিকটা কিন্তু অনেক, মানে অন্যান্য টপিকগুলোর মতো বোরিং না। মানে হচ্ছে আমরা অন্যান্য টপিকগুলোতে অনেকগুলো বিষয় আসে, অনেক সময় বোরিং লাগে, কিন্তু এই টপিকটাও বোরিং না, কারণ আমরা এখানে ভুল নির্ণয় করতেছি। ভুলটা ধরতে অনেক আমাদের ভালোই লাগে, আমরা তো মানুষ, আমরা ভুল ধরতে খুবই পছন্দ করি। হ্যাঁ,
তাহলে আপনারা ভুলগুলো নির্ণয় করেন। এখনো পর্যন্ত কি কমেন্ট করেন নাই? আমি লিখে দিচ্ছি তাইলে। আচ্ছা, আমাদের পরীক্ষাটা কখন হবে? আমাদের পরীক্ষাটা হবে যে আগামী 1 আগস্ট। হ্যাঁ, আসছে হবে না, এটা হবে যে কি আগামী, আসছে লেখাটা হচ্ছে কি ভুল। আগামী 1 আগস্ট 2022 আমাদের পরীক্ষা শুরু হবে। আমাদের পরীক্ষা কি হবে? শুরু হবে। শুধু হবে লিখলে হবে না, আমাদের পরীক্ষা শুরু হবে। আমি এটাও লিখে দিচ্ছি এগুলো। আমাদের পরীক্ষা শুরু হবে। তাহলে আমরা এখানে নতুন শুরু আনলাম আর হচ্ছে আগামী এটা আনলাম। আসছে বদলে আগামী হবে, তারপর পরীক্ষা হবে না হয়ে পরীক্ষা শুরু হবে এটা লিখতে হবে। তাহলে এই বাক্যের শুদ্ধ প্রয়োগ কোনটা? শুদ্ধ প্রয়োগ হবে যে আগামী 1 আগস্ট 2022 আমাদের পরীক্ষা শুরু হবে। ঠিক আছে? হ্যাঁ, এটা বলেন আপনারা। এটা মজার একটা উদাহরণ। যারা বাগধারা পারেন ওনারা পারবেন। চোরকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো। হ্যাঁ, চোরকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো। দেখি এটা কে কে পারেন? চোরকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো। এখানে ভুল কোন জায়গায়? চোরকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো, এখানে ভুল কোন জায়গায়? এখানে একটা বাগধারা আছে, বাগধারার ব্যবহার হবে, বাগধারার ব্যবহারে ভুল হয়েছে এখানে। আপনারা কোথায় গেলেন? আপনাদের কি নেটওয়ার্কের প্রবলেম হলো নাকি? কেউ তো কমেন্ট করছেন না। বলেন বলেন, চোরকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো, এখানে ভুল কোথায় বলতে পারছেন না আপনারা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আপনাদের রাজশাহী বোর্ডে এসেছিল 2019 সালে। তাহলে আমি বলে দিচ্ছি, এটা হবে যে কি চোরকে কি আমরা কি করি? চোর ধরা পড়লে তাকে আমরা গলা ধাক্কা দিয়ে বের করে দিই না? তাহলে গলা ধাক্কা দেওয়া এটার বাগধারা হচ্ছে কি অর্ধচন্দ্র দান। অর্ধচন্দ্র দেয়া। তাহলে কি হবে? এটা অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো। চোরকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো, এটা পূর্ণচন্দ্র হবে না, এটা হবে যে কি অর্ধচন্দ্র। তাইলে চোরকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো, অর্ধচন্দ্র দেওয়ার অর্থ কি? গলা ধাক্কা দেওয়া, গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া। আরেকটা প্রশ্ন আছে এখানে, সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম। হ্যাঁ, এটা সঠিক উত্তর বলেন। এখানে ভুল কোথায় আছে? সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম, এখানে অপপ্রয়োগটা কোথায় আপনারা চিহ্নিত করেন। অপপ্রয়োগটা কোথায়? কি ব্যাপার, 5 মিনিট ধরে কেউ কমেন্ট করছেন না? কি নেটওয়ার্কের প্রবলেম নাকি? প্রায় 42 জন আছেন আমাদের সাথে। সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম, এটার
এখানে কোন জায়গাটাতে অপপ্রয়োগ হয়েছে এই বাক্যটাতে বলেন। কেউ বলতে পারছেন না? সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম, এখানে কি হবে? সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে কি? সারা জীবন ভূতের বেগার, বেগার খেটে মরলাম। এখানে মজুরি হবে না, এখানে হচ্ছে কি? বেগার। বেগার মানে কি? মানে পারিশ্রমিক বিহীন খাটুনি। হ্যাঁ, পারিশ্রমিক বিহীন খাটুনি মানে যে খাটুনির জন্য, যে পরিশ্রমের জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না, সেটা হচ্ছে কি? বেগার। তাহলে এখানে কি হবে? সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম। এটা একটা ভূতের বেগার খাটা, এটা একটা কি? বাগধারা, ভূতের বেগার খাটা। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী উদাহরণে চলে যাই। পাহাড়ে প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের কি করে? মুগ্ধ করে, আমাদের মুগ্ধ করে। তাহলে এখানে ভুল কোথায় আছে? এখানে কোথায় অপপ্রয়োগ হলো? একটু কমেন্টে জানান তো। আচ্ছা, নেটের সমস্যার কারণে আমি এতক্ষণ কমেন্টগুলো পড়তে পারিনি, এই জন্য আমি খুবই দুঃখিত। হ্যাঁ, এখানে ভুল কোথায় আছে? এখানে ভুল হচ্ছে বৈচিত্র্যতা। হ্যাঁ, এখানে কি হবে? বৈচিত্র্যতা। এটা বলতে কি হবে? আপনারা কমেন্টে কি বলেছেন দেখি। হ্যাঁ, বৈচিত্র্য, পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদেরকে মুগ্ধ করে। হ্যাঁ, যদি এখানে সৌন্দর্যতা থাকতো তাহলে সেটা হতো সৌন্দর্য, আর যেহেতু বৈচিত্র্যতা রয়েছে বাকি সবগুলো ঠিক থাকবে, এখানে কি হবে? বৈচিত্র্য। সঠিক উত্তর হবে কি? বৈচিত্র্য। ঠিক আছে, বৈচিত্র্য। বৈচিত্র্য বানানোর শেষে অবশ্যই কি দিবেন আপনারা? অবশ্যই জফলা দিবেন। অনেকে জফলা দিচ্ছেন না, জফলা দিতে হবে। বৈচিত্র্য বানানের শেষে অবশ্যই কি দিবেন? জফলা দিবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। দৈন্যতা কোনো সময়ই প্রশংসনীয় নয়। বা কখনো প্রশংসনীয় নয়। দৈন্যতা কখনো প্রশংসনীয় নয়। এটার উত্তর বলেন। এখানে ভুল কোথায়? বলেন, দৈন্যতা কোনো সময়ই প্রশংসনীয় নয়, এখানে উত্তর কি হবে? একজন বলছেন দৈন্য হবে, একজন বলছেন দৈন্য হবে। আর কোনো উত্তর আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? দীনতা হবে, একজন বলছেন দীনতা হবে। তাহলে বলেন, দৈন্য হবে নাকি দীনতা হবে, কোনটা হবে বলেন?
কোনটা হবে? দৈন্য হবে নাকি দিনত হবে? কোনটা হবে নাকি দুইটাই হবে? হ্যাঁ, অনেকে দিনত বলছেন, অনেকে দৈন্য বলছেন। কোনটা হবে? দুইটাই হবে, দৈন্য হবে, দিনতাও হবে। আমরা যে পড়েছিলাম দারিদ্র্যের মধ্যে, দারিদ্র দরিদ্রতা দুইটাই হবে, ঠিক একইভাবে এখানে দৈন্যতা না হয়ে, দৈন্যতাটা ভুল, দৈন্যতা হয় দৈন্য হবে না হয় দিনত হবে, হয় দৈন্য হবে না হয় দিনত হবে, ঠিক আছে? হয় দৈন্য হবে না হয় দিনত হবে, দুইটাই হবে। হ্যাঁ, আপনারা এখনো যারা এই ভিডিওটা শেয়ার করে দেননি, বেশি বেশি শেয়ার করে দেন। আপনাদের পড়ালেখা বিষয়ক গ্রুপগুলোতে শেয়ার করেন, আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করেন, এবং বন্ধু বান্ধবদেরকে মেনশন করেন। এটা হচ্ছে সবচেয়ে ফ্রুটফুল, যে আপনাদের বন্ধু বান্ধবরা সরাসরি ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারলো। হ্যাঁ, দুইটাই হবে, দৈন্য এবং দীনতা দুইটাই সঠিক উত্তর। এই বিষয়ে তার অজ্ঞানতাই পতনের মূল কারণ। পতনের মূল কারণ দেখি এখানে বলেন, এখানে অপপ্রয়োগ কোথায় হয়েছে বাক্যের মধ্যে, ঠিক কোন জায়গাটাতে অপপ্রয়োগ হয়েছে? এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের মূল কারণ। গুড, শেয়ার মেনশন দুইটাই করেছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অনেকের নেটে প্রবলেম করছে, আমার এখানেও কিছুক্ষণ আগে নেটে প্রবলেম করেছিল। হ্যাঁ, অনেকে বলছেন অজ্ঞতাই। আব্দুল্লাহ আল নুমান, আপনার একটু ভুল হচ্ছে, অজ্ঞাতাইও হবে না আবার অজ্ঞাতা হবে না, কি হবে? অজ্ঞতা। কি হবে? এই বিষয়ে তার অজ্ঞতাই, স্বর অ বর্গে জয় ইয় তো আকার রশ্মি, অজ্ঞতাই। এটাকে অনেকে ঘ ঘ বলে থাকেন, বর্গে জয় ইয়, এটাকে উচ্চারণের সময়। পতনের মূল কারণ, হ্যাঁ, অজ্ঞতা হবে, তাহলে কি হবে না? অজ্ঞানতা হবে না, অজ্ঞতা। এই বিষয়ে তার অজ্ঞতাই পতনের মূল কারণ। অজ্ঞানতা মানে কি? অজ্ঞান হয়ে যাওয়া, আর অজ্ঞতা মানে কোনো কিছু না জানা, মূর্খতা আর কি, ঠিক আছে? হ্যাঁ, অজ্ঞতা, অজ্ঞতাই, ইয়েস। হ্যাঁ, অজ্ঞতা হবে। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। পরবর্তী উদাহরণ। দেখি এটাকে কে বলতে পারেন? তিনি সস্ত্রীক হজে গিয়েছেন, হজে গিয়েছেন। তিনি সস্ত্রীক হজে গিয়েছেন, বলেন এখানে ভুল কোথায়? অপপ্রয়োগটা কোন জায়গায়? তিনি সস্ত্রীক হজে গিয়েছেন, ঠিক সেম একটা উদাহরণ আমরা আগে আলোচনা করেছিলাম, দেখি কেউ বলতে পারেন কিনা। তিনি সস্ত্রীক হজে গিয়েছেন, বরাবরের মতো আব্দুল আলমান কমেন্ট করেছে সস্ত্রীক, দন্তস, শুধু দন্তস হবে। হ্যাঁ,
কি হবে এখানে সস্ত্রীক। স মানে বলেছিলাম কি নিজ, আর এই দন্ত স মানে এটা কি সহ। তিনি স্ত্রী সহ হজে গিয়েছেন, ঠিক আছে, তিনি স্ত্রী সহ হজে গিয়েছেন, সেজন্য কি হবে ওই যে সপরিবারে আমরা শুধু দন্ত স দিয়ে লিখেছিলাম শুদ্ধ উত্তরটা, ঠিক আছে, কি হবে এখানে স্ত্রীর পূর্বে স হবে, শুধু দন্ত স হবে, দন্ত স বফলা হবে না, এটা কি হবে না, তাহলে কি হবে সস্ত্রীক দন্ত স হবে শুরুতে। হ্যাঁ স এর পরিবর্তে স হবে না, দন্ত স বফলার পরিবর্তে দন্ত স হবে। হ্যাঁ সবাই সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। পরবর্তী উদাহরণ, এটা একটা লজ্জাস্কর ব্যাপার, অনেকেই বলে থাকেন লজ্জাস্কর ব্যাপার, প্রচলিত একটা ভুল বা অপপ্রয়োগ। এটার সঠিক উত্তরটা বলেন, এটা সঠিক উত্তরটা বলেন। আজকে আমরা অনেক ইন্টারেক্টিভ ক্লাস নিচ্ছি, সবাই অংশগ্রহণ করছেন, খুবই ভালো লাগছে। একজন বলছেন লজ্জাকর, আর কেউ হ্যাঁ লজ্জাকর ব্যাপার, এটা একটা লজ্জাকর ব্যাপার, সঠিক উত্তর লজ্জাকর। লজ্জাস্কর হবে না, এটা হচ্ছে কি লজ্জাকর, এটা একটা লজ্জাকর ব্যাপার, এটা একটা লজ্জাকর ব্যাপার, এটা একটা লজ্জাকর ব্যাপার। হ্যাঁ আমরা পরবর্তী যে উদাহরণটা আলোচনা করব সেটা আমরা যখন আমাদের দেশে কুরবানির ঈদ হয়, হ্যাঁ ঈদুল আজহার সময় তো শুনে থাকি, কি শুনে থাকি ঈদুল আজহার সময় আমরা মাইকিং করতে শোনা যায় বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট, এটা কি আসলে বিরাট গরু ছাগলের হাট? বিরাট কি গরু ছাগল না বিরাট হাট, কোনটা? বিরাট কি গরু ছাগল না বিরাট হাট? কমেন্টে জানান আপনারা। আচ্ছা হ্যাঁ হাট হচ্ছে বিরাট, গরু ছাগল বিরাট না, সেজন্য আমরা কি লিখবো এখানে? সঠিক উত্তর কি হবে? গরু ছাগলের বিরাট হাট। হ্যাঁ গরু ছাগলের বিরাট হাট। আরেকটা বলি, সুন্দরবনের খাঁটি মধু হবে নাকি খাঁটি সুন্দরবনের মধু হবে, কোনটা হবে বলেন? সুন্দরবনের খাঁটি মধু হবে নাকি খাঁটি সুন্দরবনের মধু? সুন্দরবন খাঁটি নাকি মধু খাঁটি সেটা বলেন, এগুলো পরীক্ষায় আসে। খাঁটি সুন্দরবনের মধু নাকি সুন্দরবনের খাঁটি মধু বলেন? হ্যাঁ মধু হচ্ছে খাঁটি, তাহলে কি হবে সঠিক উত্তর কি হবে? হ্যাঁ খাঁটি মধু, হ্যাঁ মধু খাঁটি, সুন্দরবনের খাঁটি মধু সঠিক উত্তর। খাঁটি বানানে আপনাদের একটু ভুল হচ্ছে, ঠিক আছে, একইভাবে আমরা লিখতে পারি
খাঁটি গরুর দুধ। এখানে ভুল কোথায়? খাঁটি গরুর দুধ শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? আমাকে একজন কমেন্ট করেছেন, কমেন্ট করছিল একজন। হ্যাঁ, এটা কি হবে? সঠিক উত্তর কি হবে? গরুর খাঁটি দুধ। গরুর দুধ হচ্ছে খাঁটি, গরু খাঁটি না, মেন হচ্ছে দুধ খাঁটি। গরু কি হতে পারে? ভালো গরু হতে পারে, কিন্তু খাঁটি খাঁটি হবে কি? দুধ। ঠিক একইভাবে সুন্দরবন খাঁটি না, খাঁটি হচ্ছে সেই সুন্দরবনের সেই মধু। মধুর আগে কি হবে? খাঁটি শব্দটা ব্যবহৃত হবে। এখানে দুধের আগে খাঁটি শব্দটা কি হবে? ব্যবহৃত হবে। ঠিক আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, আপনার নেটওয়ার্ক প্রবলেম করতেছে হয়তো, সেজন্য। এবার আমরা একটা অনুচ্ছেদ আলোচনা করব সর্বশেষ, আজকের ক্লাস শেষ হওয়ার আগে। আমরা তো অনেক বাক্য আলোচনা করলাম, আমরা অনুচ্ছেদ আলোচনা করি। সেদিন স্যার রাগিয়া বললেন। সেদিন স্যার রাগিয়া বললেন, তোমরা এসএসসি পাশ করিলে কিভাবে? মনীষী, সমীচীন, লবণ, আকাঙ্ক্ষা, সান্ত্বনা, বিদ্বান, সংস্কৃতিবান, সংস্কৃতিবান, ইত্যাদি বানান পর্যন্ত ভুল করছো। এজন্য তোমাদের অনুতপ্ত হওয়া উচিত। অনুতপ্ত হওয়া উচিত। দেখি বলেন এখানে কোন কোন জায়গায় ভুল আছে। প্রথম লাইন, সেদিন স্যার রাগিয়া বললেন, তোমরা এসএসসি পাশ করিলে কিভাবে? দেখি এতটুকু পর্যন্ত বলেন। প্রথম লাইনে কোথায় ভুল আছে বলেন, কোথায় অপপ্রয়োগ হয়েছে দেখি, আপনারা কে কে বলতে পারেন। আচ্ছা, এটা নেট প্রবলেমের কারণে হচ্ছে মনে হয়, মানে ভিডিও মুভমেন্টের সাথে ভয়েসটা মিলছে না,
আপনি রিফ্রেশ করে আবার ঢোকেন, তাহলে আশা করি প্রবলেম সলভ হবে। হ্যাঁ বলেন, আপনারা কমেন্টে জানান যে প্রথম লাইনটাতে কোথায় কোথায় আছে। কোন কোন শব্দের মধ্যে অপপ্রয়োগ হয়েছে? হ্যাঁ স্যার রেগে বললেন তোমরা এসএসসি পাস করলে কিভাবে এটা হবে। হ্যাঁ রেগে বললেন, হ্যাঁ ইয়েস, এখানে কি হবে, রাগিয়া হবে না। রাগিয়া হলে সেটা কি হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পুরা এটা যে একটা অনুচ্ছেদ বা কয়েকটা বাক্য, ঠিক আছে, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই অনুচ্ছেদটা চলিত ভাষার অনুচ্ছেদ। চলিত ভাষার অনুচ্ছেদ, তো চলিত ভাষার অনুচ্ছেদের মধ্যে রাগিয়া শব্দটা একটা সাধু ভাষার শব্দ, সেজন্য আমরা এটাকে চলিত ভাষায় রূপান্তর করে দিব। রেগে, এটা হবে যে কি, রেগে, এটা হবে যে রেগে, এটা কি হবে, রেগে। তাহলে শিক্ষক রেগে বললেন তোমরা, শিক্ষক সেদিন স্যার রেগে বললেন তোমরা এসএসসি পাস করিলে হবে না, কি হবে, করলে। এটা কি হবে, করলে, এটা হবে যে করলে, কারণ করিলে এটা সাধু ভাষার একটা ক্রিয়াপদ, সেটা চলিত ভাষায় করলে হয়ে যাবে। করলে কিভাবে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আর কি কি ভুল আপনারা এখানে ডিনোট করেছেন একটু আমাকে লিখে দেন কমেন্টে। হ্যাঁ এতটুকু আমরা সম্পন্ন করলাম, দুইটা ভুল পেলাম, একটা হচ্ছে রেগে আর একটা হচ্ছে করলে। রাগিয়া থেকে রেগে, করিলে থেকে করলে, ঠিক আছে। হ্যাঁ এরপরে অনেকগুলো ভুল আছে। হ্যাঁ একজন কমেন্ট করেছেন মনীষী, সমীচীন, লবণ, আকাঙ্ক্ষা। না এখানে আপনার কিছুটা ভুল আছে, দেখি আর কে কমেন্টে জানান আর কে কে পারেন দেখি। মনীষী বানানে একটা দীর্ঘিকার একটা রস্যিকার দুইজনে লিখেছেন। সমীচীন বানানটা ঠিক আছে। আকাঙ্ক্ষা, 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 আকাঙ্ক্ষার মধ্যে ক্ষীয় আসবে, একটা ক্ষীয়, শুদ্ধ উত্তরের মধ্যে একটা ক্ষীয় আসবে। এখানে দেখেন মনীষী, মনীষী এটা হবে যে, আমি ভুলটা মুছে দিচ্ছি, মনীষী এটা হবে যে, এখানে আমি দুইটাতে রস্যিকার দিয়েছিলাম, এটা দুইটাতে কি হবে, দীর্ঘিকার হবে, মনীষী, ঠিক আছে, মনীষী দীর্ঘিকার, মনীষী। আর সমীচীন, সমীচীনও কি হবে, দুইটাতে কি হবে, দীর্ঘিকার হবে, দুইটাতেই দীর্ঘিকার হবে, সমীচীন। মনীষীর মধ্যেও দুইটাতেই দীর্ঘিকার হবে, সমীচীনের মধ্যেও দুইটাতেই কি হবে, ম এবং চ, চ দুই বর্ণের উপরে কি হবে, দীর্ঘিকার হবে। লবণ, লবণ বানান আমরা জানি মূর্ধন্য ন, মূর্ধন্য, মূর্ধন্য হবে, দন্ত না হবে না, মূর্ধন্য হবে। তারপরে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানান কি হবে, উ দিয়ে ক্ষীয় হবে, শেষের দিকে কি হবে, উ তার সাথে ক্ষীয়, ক্ষীয়, উঁর পরে উঁর সাথে ক্ষীয় যুক্ত বর্ণ হিসেবে থাকবে। আকাঙ্ক্ষা। সান্ত্বনা, সান্ত্বনা বানান দেখি, সান্ত্বনা বানান কে কে শুদ্ধ লিখতে পারেন। হ্যাঁ একজন কমেন্ট করেছেন সান্ত্বনা
বিদ্যান সংস্কৃতি। আর কেউ কি কমেন্ট করেছেন? না, ঠিক আছে। হ্যাঁ, সান্ত্বনা বানানটা আপনি সঠিক লিখেছেন। সান্ত্বনা, এটা কিন্তু অনেকেরই ভুল হয়। দন্ত নয়তো বফলা দন্ত ন আকার, সান্ত্বনা। সান্ত্বনা বিদ্যান, এটা আমরা করেছিলাম আগের একটা উদাহরণে, দয় বফলা আকার দন্ত ন, বিদ্যান। তারপর এটা কি হবে? সংস্কৃতিবান, এটা কি হবে বলেন? সংস্কৃতিবান এটা কি হবে? এটা হবে যে সংস্কৃতিমান। সংস্কৃতিবান হবে না, এটা সংস্কৃতিমান হবে। ঠিক আছে, এটা হবে সংস্কৃতিমান, বান নয়, এটা মান হবে। সঠিক উত্তরটা কি হবে? সংস্কৃতিমান। তাহলে দেখেন, মনীষী সমীচীন, লবণ, আকাঙ্ক্ষা, সান্ত্বনা, বিদ্যান, সংস্কৃতিমান ইত্যাদি বানান পর্যন্ত ভুল করছো। ভুল করছো হবে নাকি করেছো হবে? ভুল করছো হবে নাকি করেছো হবে বলেন? কারণ শিক্ষক বলেছেন। আচ্ছা, আমরা এখানে আজকে পড়ছি কি, বাংলা ভাষার মধ্যে অপপ্রয়োগ। অপপ্রয়োগটা শুদ্ধ প্রয়োগটা শিখছি। হ্যাঁ, এখানে শুধু বানান শুদ্ধ হলে হবে না, কোন জায়গায় কোন শুদ্ধ বানানটা বসাতে হবে সেটাও কি আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সেটা ক্রিয়াপদের ক্ষেত্রে হোক বা অন্যান্য পদের ক্ষেত্রে হোক, কোন জায়গায় করছো বসবে, কোন জায়গায় করেছো বসবে, সবগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কমেন্টে জানান কি হবে, করছো হবে না করেছো হবে নাকি অন্য কিছু হবে? আমি কমেন্ট পড়তে পারছি না নেটওয়ার্কের কারণে, নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে। আচ্ছা, কি হবে এখানে? করেছো। হ্যাঁ, করেছো, করেছো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছেন করেছো। হ্যাঁ, করছো এটা হচ্ছে ভুল। শিক্ষক যখন বলেছেন যে শিক্ষক রেগে বলছে যে কি, তোমরা এসএসসি পাস করলে কিভাবে মনীষী সমীচীন লবণ আকাঙ্ক্ষা সান্ত্বনা বিজ্ঞান সংস্কৃতিমান ইত্যাদি বানান পর্যন্ত ভুল করেছ। কারণ শিক্ষক তাদের থেকে পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষার মধ্যে বানানগুলো ভুল পেয়েছেন। তার মানে পরীক্ষাটা দিয়ে ফেলছে, অর্থাৎ শিক্ষার্থীরা লিখে ফেলছে, অর্থাৎ করে ফেলছে, বিষয়টা ভুলটা করে ফেলছে। তার মানে করছো হবে না, করছো মানে বোঝায় এটা কন্টিনিউয়াস বোঝায়, চলমান ঘটমান বোঝায়, কিন্তু করেছো দ্বারা কি বোঝাবে পুরা ঘটিত বা পারফেক্ট টেন্স, অর্থাৎ করে ফেলছে। বানান পর্যন্ত ভুল করেছো হবে, এটা কি হবে? করেছো। ক বৈমদ্র একার ছ, ঠিক আছে, করেছো। তারপর আসেন, এই জন্য তোমাদের অনুতপ্ত হওয়া উচিত। এখানে কি কোনো অপপ্রয়োগ আছে? এই জন্য তোমাদের অনুতপ্ত হওয়া উচিত, এখানে কি কোনো অপপ্রয়োগ আছে? যদি থেকে থাকে তাহলে শুদ্ধটা বলেন, শুদ্ধ প্রয়োগ কি হবে? শুদ্ধটা কি হবে কমেন্টে জানান। একজন বলছেন কোনো অপপ্রয়োগ নেই। আমি আবার বলছি, আমরা এখানে শুধু শুদ্ধ শব্দ বসালে হবে না, শুদ্ধ শব্দটা বাক্যের মধ্যে কোন জায়গায় বসালে শুদ্ধ সেটার শুদ্ধ প্রয়োগটা হবে সেটা আমরা পড়ছি আজকে। অপপ্রয়োগ মানে শুধু বানানের শুদ্ধতা নয়, সেই শুদ্ধ বানানটা সঠিক জায়গায় বসাতে পারছি কিনা। হ্যাঁ, শুদ্ধ শব্দটা আমরা সঠিক জায়গায় বসাতে পারছি কিনা।
একজন বলছেন অনুতপ্ত হতে হবে। আচ্ছা, এখানে কি অনুতাপ শব্দটা বেশি প্রেফারেবল নাকি হচ্ছে লজ্জা, লজ্জা শব্দটা? এই জন্য তোমাদের কি হতে হবে, যেহেতু শিক্ষক বলছেন এজন্য তোমাদের লজ্জা পাওয়া উচিত, মানে হচ্ছে তোমাদের লজ্জিত হতে হবে। অনুতপ্ত এই শব্দটার চেয়ে বেশি উপযুক্ত শব্দ হচ্ছে কি লজ্জিত। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে কি, এই জন্য তোমাদের লজ্জিত, লজ্জিত হওয়া উচিত। ঠিক আছে, লজ্জিত হওয়া উচিত। তাহলে আমরা কোন জায়গায় ইয়া করলাম, রাগী এটা ঠিক করলাম, তারপর হচ্ছে করিল এটা ঠিক করলাম, তারপর মনীষী, সমীচীন, লবণ, আকাঙ্ক্ষা, সান্ত্বনা, বিদ্বান, সংস্কৃতিমান, করেছ, লজ্জিত, এই শব্দগুলো আমরা এই অনুচ্ছেদটার মধ্যে কি করলাম, শুদ্ধ প্রয়োগ করলাম। আশা করছি আজকের ক্লাসটা থেকে আপনারা যথেষ্ট ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন অপপ্রয়োগ, বাংলা ভাষার অপপ্রয়োগ কোথায় কোথায় হয়। জাস্ট কিছু উদাহরণ দিয়ে আমরা বুঝালাম আজকে। আপনারা আরও বেশি বেশি অনুশীলন করবেন বাসার মধ্যে, বিশেষ করে বোর্ড কোয়েশ্চেনগুলো দেখবেন, ওখানে যে প্রশ্নগুলো এসেছিল এগুলো আপনারা বেশি বেশি কি করবেন, হ্যাঁ লাস্টে ইনভার্টেড কমা হবে, আমি ভুলে দিইনি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা আজকে যেগুলো আলোচনা করলাম, যে লজ্জাস্কর, যেটার শুদ্ধ হচ্ছে লজ্জাকর, হ্যাঁ, বিদ্যান হবে না, এটা হবে যে বিদ্যান। দারিদ্রতা হবে না, কি হবে, হয় দারিদ্র হবে না হয় দরিদ্রতা হবে। দৈন্যতা হবে না, হয় দৈন্য হবে না হয় দীনতা হবে। ঠিক আছে, খাঁটি সুন্দরবনের মধু, এটা হচ্ছে ভুল, শুদ্ধ প্রয়োগ হচ্ছে কি সুন্দরবনের খাঁটি মধু। একইভাবে খাঁটি গরুর দুধ, এটা ভুল, শুদ্ধ প্রয়োগটা হবে গরুর খাঁটি দুধ। আমরা বলে থাকি, আমরা শুনে থাকি বিশেষ করে বিরাট গরু ছাগলের বাজার, হ্যাঁ এটা হবে যে কি গরু ছাগলের বিরাট বাজার বা গরু ছাগলের বিরাট হাট। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা আজকে অনেক ভালোভাবে আমাদের ক্লাসটা সম্পন্ন করলাম। আপনাদেরকে আমি আশা করি বোঝাতে সক্ষম হয়েছি বাংলা ভাষার কোন কোন জায়গায় অপপ্রয়োগগুলো হয়ে থাকে। কিছুটা আমি আলোচনা করেছি, বাকিটা আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আপনারা যদি অনেকে বাক্যান্তরে কি করেন, বাক্যান্তরে অনেকের সমস্যা থাকে, অনেকে গুলিয়ে ফেলেন, ধরতে পারেন না, আর একটু ওখানে কিছু নিয়ম রয়েছে, নিয়মাবলীগুলো অনেকে অনেক সময় মনে রাখতে পারেন না, বা পরীক্ষার হলে প্রেশারের ফলে ভুলে যান, স্মৃতি থেকে চলে যায়। সেজন্য বেস্ট অপশন হচ্ছে বাক্যান্তরের অ্যান্সার না করে বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ, বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, এই টপিকে আপনারা যথেষ্ট পড়াশোনা করেন, তাহলে দেখবেন ঘুরে ফিরে দেখতেছেন যে মানে বোর্ড কোয়েশ্চেনগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে এগুলাই ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, আর আপনারা যখন এগুলা অনুশীলন করবেন তখন আপনাদের মধ্যে একটা কি হয়ে যাবে, দক্ষতা চলে আসবে, যে কোন জায়গায় ভুল হচ্ছে সেটা আপনারা নিজেরা চিহ্নিত করতে পারবেন। ঠিক আছে, সর্বশেষ হচ্ছে আপনাদের কাছে আর্জি, এই ক্লাসটা আপনারা যদি মনে করেন যে আপনাদের বন্ধুবান্ধবরা দেখলে উপকৃত হবে, তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করেন, তাদেরকে মেনশন করে দেন, এবং হচ্ছে আমাদের পড়ালেখার সাথে থাকেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের পড়ালেখার গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আপনারা কি করতে পারবেন, আপনাদের যে কোনো প্রশ্ন ওপেনলি অ্যান্সার করতে কোয়েশ্চেন করতে পারবেন, অথবা যদি বেশি জরুরি হয় আমাদেরকে ইনবক্সেও নক দিতে পারবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়ালেখার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।